আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দেখেন, যদি ইচ্ছা মানে থাকে সরকার প্রধান কিংবা মানুষ কিংবা যারা প্রশাসনিক কাজে আছে, চীনের ২টা মরুভূমি মরুভূমি মরুর বিস্তার রোধে ৪৮ বছর যাবৎ প্রায় ৬৬ বিলিয়ন গাছ রোপণ করছে ওই মরুভূমিকে সবুজায়ন করার জন্য। চীনের মরুতে বেড়ে উঠেছে ৬৬ বিলিয়ন গাছ। চীনের ২টি প্রধান মরুভূমির বিস্তার রোধে ৪৮ বছর সেখানে বনায়নের পরিকল্পনা নেয় সরকার। সবুজ প্রাচীন মরুভূমিতে রোপণ করা হয় ৬৬ বিলিয়নেরও বেশি গাছ। সেই গাছ প্রকৃতির বনের গাছের চেয়ে দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে। শুধু তাই নয়, এখানকার গাছগুলো নিজেদের বৃদ্ধির পাশাপাশি সবচেয়ে বেশি কার্বন শোষণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করেছে। এমনটাই উঠে এসেছে সাম্প্রতিক এক গবেষণায়। দেশটির তার গ্রেট গ্রিন ওয়াল বা সবুজ প্রাচীন প্রকল্পের অংশ হিসাবে ১৯৭৮ সাল থেকে ৬৬ বিলিয়ন গাছ লাগিয়েছে। চিন্তা করা যায় প্রিয় দর্শক, এ কাজের লক্ষ্য হলো গোবি এবং তাকলামাকান মরুভূমির বিস্তারকে রোধ করা এবং ধীরগতি করা। ২০৫০ সালের মধ্যে আরও ৩৪ বিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে চীনা কর্তৃপক্ষ। এই গাছগুলো বনে জন্মানো গাছ থেকে কিভাবে ভিন্ন ধরনের হলো তা নিয়ে গবেষণা করার সিদ্ধান্ত নেয় বিজ্ঞানীরা। গবেষণায় দেখা গেছে রোপণ করা গাছগুলো প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং প্রাকৃতিক গাছের তুলনায় এদের পাতার ক্ষেত্রফল ৬৬% দ্রুত বৃদ্ধি পায়। গবেষকরা এখনো জানেন না এই গাছগুলো প্রাকৃতিক গাছ থেকে ঠিক কিভাবে আলাদা। গবেষণাটির প্রধান লেখক সেন বোজেন পিকিং বিশ্ববিদ্যালয়ের উইহাং লু লাইফ সায়েন্সকে বলেছেন, বেশিরভাগ বৈশ্বিক ইকোসিস্টেমস মডেল বনের গাছপালার প্রকারভেদের মধ্যে পার্থক্য করে না। তাই তারা বুঝতে চেয়েছিলেন রূপিত ও প্রাকৃতিক বনের মধ্যকার পার্থক্যগুলো, বিশেষ করে গাছের প্রজাতির বৈচিত্র্য, ঘনত্ব এবং একটি গাছের বয়সের কিভাবে কার্বন ডাই অক্সাইড শোষণ ও জলবায়ু পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা অর্জন করে। গবেষণায় দেখা গেছে প্রাকৃতিক বনের গাছের চেয়ে মরুভূমির গাছ ৬৬% বৃদ্ধি পেয়েছে। স্যাটেলাইট ডেটা ব্যবহার করে গবেষকরা এই গাছগুলো কত দ্রুত বৃদ্ধি পেয়েছে তা নির্ধারণ করতে লিফ এরিয়া ইন্ডেক্স পাতার ক্ষেত্রফল সূচক পর্যবেক্ষণ করেছে। এ সূচকটি হলো ক্যানোপি ঘনত্বের একটি পরিমাপ এবং কার্বন শোষণের একটি প্রধান চালিকা শক্তি। রূপিত বন হলো মানুষের দ্বারা ইচ্ছাকৃতভাবে তৈরি করা বন, যেমন গ্রিন গ্রেট ওয়াল প্রকল্প। অন্যদিকে প্রাকৃতিক বন মানুষের হস্তক্ষেপ ছাড়াই গড়ে ওঠে। ফলাফলে সুস্পষ্ট পার্থক্য উঠে এসেছে, যেখানে দেখা গেছে রোপণ করা গাছগুলো প্রাকৃতিক গাছের চেয়ে ৬৬% দ্রুত তাদের পাতার ক্ষেত্রফল বাড়িয়েছে। গবেষণায় আরও বলা হয়েছে, সম্ভবত তাদের বয়সের পার্থক্যের কারণেই এমনটা হয়েছে। রোপণ করা গাছগুলো কম বয়সী এবং সেগুলো সাধারণত দ্রুত বৃদ্ধি পায়। গবেষকরা একই বয়সের বনগুলোর সঙ্গে তুলনা করে দেখছেন তাদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কিনা। আশ্চর্যজনকভাবে তারা দেখছেন রোপণ করা গাছগুলো তখনও ৪.৬% বৃদ্ধি পেয়েছে। বিজ্ঞানীরা বলছেন এর প্রধান কারণ হলো রোপণ করা গাছ মানুষের হস্তক্ষেপে বেড়ে ওঠে, যেখানে বনের গাছগুলো পানি ও সূর্য আলোকের জন্য লড়াই করে।
রোপিত গাছগুলোর মধ্যে সাধারণত ইউক্যালিপটাস এবং পপলারের মতো দ্রুত বর্ধনশীল প্রজাতি অন্তর্ভুক্ত থাকে। যেখানে প্রতিযোগী গাছপালা সেটে ফেলা হয় এবং মাটিতে নিয়মিত সার প্রয়োগ করা হয়, ফলে এই গাছগুলোকে পর্যাপ্ত পানি ও পুষ্টির জন্য লড়াই করতে হয় না। তবে একটি নির্দিষ্ট বয়সে পৌঁছানোর পর থেকেই রোপিত গাছগুলোর বৃদ্ধি কমতে শুরু হয়। 30 থেকে 40 বছর বয়সে এগুলোর বৃদ্ধি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায় এবং তারপর কমতে থাকে। অন্যদিকে প্রাকৃতিক বনে গাছপালা ধীরে ধীরে কিন্তু স্থিরভাবে বৃদ্ধি পায় এবং দীর্ঘমেয়াদে সুবিধাজনক অবস্থানে থাকে। লু বলেন, কার্বন শোষণের জন্য রোপিত বন একটি শক্তিশালী স্বল্পমেয়াদী হাতিয়ার, কিন্তু এই সুবিধা কেবলই অস্থায়ী। তবে দীর্ঘমেয়াদী কার্বন সঞ্চয় ও স্থিতিস্থাপকতার ক্ষেত্রে প্রাকৃতিক বন অপরিবর্তনীয়। তো প্রিয় দর্শক, ইচ্ছা থাকলে মানুষ কিনা করতে পারে, সরকার প্রধান, প্রশাসনিক এবং দেশের মানুষ। আমরা আশা করব যে আমাদের দেশও যে বনাঞ্চল আছে এখন এটা খুবই অপ্রতুল। আমরা যদি আমাদের সরকার এবং আমরা জনগণ যদি এটা একটা ইচ্ছা করি এবং একটা উদ্যোগ নেই, তাহলে হয়তো আমরাও পারি। তো প্রিয় দর্শক, এ ব্যাপারে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশেই থাকবে। আল্লাহ হাফেজ।